জুলাই অভ্যুত্থানে সরকার পতনের পর সংসদ সদস্য হতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে দফায় দফায় মিটিং করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ। এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খান। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে একটি ছবি শেয়ার করে এই বিষয়ে এক পোস্ট দেন রাশেদ। পোস্টে তিনি বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ৭ আগস্ট থেকে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক শুরু করে হান্নান মাসুদ। ৭ আগস্ট আনুমানিক রাত ৮:৩০টার দিকে বেইলি রোডের কেএফসিতে হাতিয়ার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক হয় মাসুদের। শেয়ার করা ছবির বিষয়ে তিনি বলেন, ছবিটি ২২ আগস্ট হোটেল ফার্স্টে তোলা। ছবিতে আছেন চরইশ্বর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি আব্দুল হালিম আজাদ ওরফে পিচ্চি আজাদ, সোনাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম মালয়েশিয়া, নিঝুমদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মেরাজউদ্দিন, তমরুদ্দি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বাবু, যুবলীগ নেতা মাহতাব উদ্দিন রতন প্রমুখ। রাশেদ খান বলেন, এসব মিটিংয়ের মূল আলোচনার বিষয়বস্তু ছিল কিভাবে হান্নান মাসুদ হাতিয়ার এমপি হবে, অর্থাৎ শহীদের রক্ত শুকানোর আগেই আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হাত ধরে এমপি হওয়ার বন্দোবস্ত শুরু হয়। তিনি প্রশ্ন রাখেন, কারা ক্ষমতায় যাওয়ার জন্য শহীদের রক্ত মারিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু করে।